না স্যার, আমার বিশ্বাস হচ্ছে না যে অভিজিৎ এমন কিছু করতে পারে। কেন? সিডি তো তুমি তোমার নিজের চোখে দেখলে, তাই না? স্যার ওই ফুটেজটা মিথ্যও তো হতে পারে স্যার। এরকম ফেক ছবি, ফেক ভিডিও আজকাল তো খুব সহজেই তৈরি করা যায় স্যার। কিন্তু স্যার ভয়েসটা তো অভিজিৎ স্যারেরই। পঙ্কজ, আজকাল ডাবিং আর্টিস্টরা এমন আওয়াজ সহজেই বের করে, এটা কোনো বড় কথা নয়। বাহ 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 দয়া, ভিডিও ফেক, ওর ভয়েসটাও ফেক, সবকিছু ফেক। সত্যি হলো শুধু তোমার বন্ধু অভিজিৎ, তাই তো? সত্যি কথা তো এটাই স্যার যে অভিজিৎ একদম নির্দোষ। নিজের চোখ থেকে তোমার বন্ধুত্বের পট্টিটা সরাও দয়া, তবেই তো তুমি তোমার সিআইডি অফিসারের ডিউটিটা করতে পারবে। স্যার ডিউটি তো করছি আমি, আর একজন সিআইডি অফিসারের এটাই তো ডিউটি যে কোনো নির্দোষের যেন শাস্তি না হয়। দয়া স্যার, সমস্ত প্রমাণ অভিজিৎ স্যারের বিরুদ্ধে, আপনি ওনাকে নির্দোষ কি করে বলতে পারেন? পঙ্কজ, এখন আমার আর এসিপি স্যারের মধ্যে কথা হচ্ছে, তুমি এর মধ্যে নাক না গলালেই তোমার পক্ষে ভালো। কজনের মুখ তুমি বন্ধ করবে দয়া? কজনের মুখ বন্ধ করবে? যাও গিয়ে বাইরে দেখো অভিজিতের ব্যাপারে বাইরের লোক কি বলছে। অভিজিৎ আমাদের সিআইডির কলঙ্ক, একজন কলঙ্ক। বাস স্যার, বাস, আমি আর শুনতে চাইছি না। শুনতে হবে তোমাকে, শুনতে হবে। কি মনে হয় তোমার আমি এটা সহজে মেনে নিচ্ছি? আমার এটা ভালো লাগছে? কি মনে করো তুমি অভিজিৎ শুধু তোমার বন্ধু ছিল, আমার কেউ ছিল না? অভিজিৎ আমার কেউ ছিল, আমারও কেউ ছিল। ও আমার ছেলের সমান ছিল, আমার ছেলেই ছিল, বুঝেছো? কিন্তু এসিপি প্রদ্যুমান তার কর্তব্য পালন করতে তার নিজের ছেলেকে মারতেও দ্বিধা করেনি, তাহলে আরেকজনকে কেন করবে? আর যদি সে এক্স সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎও যদি হয়। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি সত্যি অভিজিৎ অপরাধী হয় তো আমি নিজে ওকে হাতকড়ি পরিয়ে আপনার কাছে নিয়ে আসবো। এই কে আছো? জ্ঞান ফিরেছে তোর? জ্ঞান? জ্ঞান ফিরেছে। কে তোমরা? আমরা খারাপ মানুষ, আমরা হলাম অপরাধী। অপরাধী? অপরাধীদের সঙ্গে আমার কি প্রয়োজন? আমাদের কাছে তুই অপরাধী আর তোর কাছে আমরা, বুঝলি? আর জানিস না অপরাধীর সঙ্গে কি করা হয়? হ্যাঁ জানি, খুব ভালো করেই জানি অপরাধীদের সঙ্গে কি করা উচিত। পুরো টাকা আছে তাই না? হ্যাঁ, যতটা তুমি বলেছিলে পুরো 6 লাখ আছে। আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি, বাকি টাকা কবে পাবো? দেখো, আমার অসহায়তার সুযোগ নিও না।
আমি এই টাকাটাই খুব কষ্ট করে জোগাড় করেছি। এসব তো তোমার আগে ভাবা উচিত ছিল। বাকি টাকা পরের সপ্তাহে যদি হাতে না পাই, তার পরিণাম কি হবে তুমি নিশ্চয়ই জানো। না দয়া, এই ভিডিওটা নকল নয়, মফ করা হয়নি। অভিজিৎই এটা। জানি না কি এমন নাচার অবস্থায় পড়ে গেছিল যে অভিজিৎ এই সমস্ত কথা বলতে বাধ্য হলো। অপরাধীদের অসুবিধার কথা ভাবা আমাদের কাজ নয়, ওদের পরিণামে পৌঁছে দেওয়া আমাদের কাজ। এবার তো বুঝতে পেরেছো না তোমরা যে অপরাধী অভিজিৎই ছিল? স্যার প্লিজ, আপনি আর কিছু বলবেন না। আপনি তো সবসময় অভিজিতের উপর রেগে থাকেন। কি বলছো কি তুমি সারিকা? তুমি সবকিছু ভেবে বলছো তো কি বলছো? আমার পার্সোনাল কোনো শত্রুতা নেই অভিজিতের সঙ্গে, আর যেটা আছে সেটা সবার সামনে দেখা যাচ্ছে। দেখো স্যার গুঞ্জনের ফোন এখনো বন্ধ আসছে, তাই জন্য আমরা ওর লোকেশন ট্রেস করতে পারিনি। কিন্তু 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 কি? স্যার, মোবাইল কোম্পানি থেকে আমরা এটা জানতে পেরেছি যে ওর ফোন বন্ধ হওয়ার আগে লাস্ট কল কার ছিল, যার জন্য ও বার ছেড়ে চলে গেছিল। লাস্ট কলটা কে করেছিল? স্যার ওই শ্রেয়া, লাস্ট কলটা কে করেছিল? স্যার আমি বলছি, অভিজিৎ স্যারের ফোন এসেছিল। কি? অভিজিতের? হ্যাঁ, অভিজিৎ ফোনটা করেছিল। যদি ওর স্মৃতিশক্তিই চলে গিয়েছিল, তাহলে ও গুঞ্জনকে কিভাবে ফোন করলো? আপনি ঠিকই বলছিলেন স্যার, অভিজিৎ স্যার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার নাটক করছে। স্যার, এমনও তো হতে পারে যে অভিজিতের কাছে ওর ফোনটা নেই আদৌ, অন্য কেউ ওর নাম্বার থেকে ফোন করেছে ওকে ফাঁসানোর জন্য। হ্যাঁ, অভিজিৎকে তো সবাই ফাঁসাচ্ছে। অভিজিৎ এটা করেনি, অভিজিৎ ওটা করেনি, অভিজিৎ কিচ্ছু করেনি। পৃথিবীর সবাই ওর শত্রু, সবাই ওকে ফাঁসাচ্ছে, তাই না? এটাই তো তুমি বলতে চাইছো? তোমরা এদিক সেদিক কেন ঘুরছো? অভিজিতের ফোনটা ট্রেস করো, ধরো ওকে তাড়াতাড়ি। লোকেশন ট্রেস করা হয়ে গেছে স্যার। অভিজিৎ স্যারের ফোন তিলকনগরের কোনো একটা বাড়িতে আছে। তিলকনগর, তিলকনগর। হ্যাঁ, আমরা তিলকনগর পৌঁছে গেছি। কি? গলি নম্বর 3? ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, অভিজিৎ স্যারের ফোন এই এলাকাতেই রয়েছে, 3 নম্বর গলিতে। 3 নম্বর গলি? নিখিল, একটু আগে আমরা যে গলিটা পাস করলাম ওটা 2 নম্বর গলি ছিল, তাই না? হ্যাঁ স্যার। তাহলে সামনে যে মোড়টা পড়বে ওটা মনে হয় 3 নম্বর গলি। পঙ্কজ, স্যার, এখানে তো কত বাড়ি রয়েছে, অভিজিৎ স্যার কোন বাড়িতে আছে কি করে বুঝবো? ঠিক কথাই বলেছো তুমি। তাহলে একটা কাজ করো পঙ্কজ, লাউড স্পিকার অর্ডার দি, জোরে জোরে চিৎকার করে বলবো, অভিজিৎ তুমি যেখানেই থাকো বাইরে বেরিয়ে এসো। কি আইডিয়া স্যার, কি আইডিয়া! আমি এক্ষুনি লাউড স্পিকারে লোকদের ফোন করছি। চুপ করো। ডিউটিতে যখন আসবে তখন নিজের বুদ্ধি এখানে নিয়ে আসবে, বাড়িতে রেখে আসবে না। সিআইডি অফিসারের মতন কথা বলো, সিআইডি অফিসারের মতন ভাবো, বুঝেছ? লাউড স্পিকার আনছে সে। স্যার, হ্যাঁ, স্যার, স্যার এই বাংলোটা শুনশান দেখতে লাগছে। এইখানে নয় তো? হ্যাঁ শুনশান তো মনেই হচ্ছে, হতে পারে। ভেতরে গিয়ে দেখি। স্যার, স্যার, ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। ঠিকই চিনেছো তুমি। কি হচ্ছে এখানে? কে এরকম অবস্থা করেছে তোমাদের? আপনাদের অভিজিৎ করেছে। আমাকে এমন মার মেরেছে মনে হচ্ছিল ধোপায় কাপড় কাচ্ছে। অভিজিৎ করেছে? কোথায় আছে অভিজিৎ? কোথায় আছে অভিজিৎ?
স্যার এটা তো অভিজিৎ স্যারের ফোন। অভিজিতের ফোন? স্যার অভিজিৎ স্যার তো আমাদের সাথে টম এন্ড জেরির মতন খেলছে। উনি আগে আগে যাচ্ছে, আমরা পিছন পিছন। কতক্ষণ পালিয়ে বেড়াবে ও আমাদের আগে আগে? কতক্ষণ লুকিয়ে থাকবে ও? শ্রেয়া, গুঞ্জনের ফোনের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার গুঞ্জনের ফোন এখনো অফ। ওর ফোন শেষবারের মতো তখনই অন ছিল যখন অভিজিৎ স্যার বারে ওকে লাস্ট কল করেছিলেন। অভিজিৎ? এই অভিজিৎ সিআইডির আদব কায়দা জেনে এখন সুবিধাগুলো নিচ্ছে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু ও এটা ভুলে যাচ্ছে যে অপরাধী হোক আর যেই হোক, সিআইডি অফিসারও যদি হয়, কোনো না কোনো সূত্র তো সে রেখেই যায়। অভিজিৎ এই কথাটা এখনো ভোলেনি স্যার। আর কখনো ভুলবেও না। কোথায় গেল তোমার স্মৃতি হারানোর নাটক? নিজেকে সারেন্ডার করতে এসেছো? স্যার, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে এসেছে স্যার। স্যার, আমার সবকিছু মনে পড়ে গেছে স্যার। আমি নির্দোষ স্যার। যদি তুমি কোনো অপরাধী না করে থাকো তাহলে পালিয়েছিলে কেন? কারণ স্যার সত্যিটা জানতে পারছিলাম না স্যার। যখনই সত্যিটা জানতে পেরেছি আপনার কাছে চলে এসেছি স্যার। আমি নির্দোষ স্যার। আমি কোনো খুন করিনি। তুমি কোনো খুন করনি? খুন তুমিই করেছো অভিজিৎ। খুনি তুমি, কারণ প্রতিটা প্রমাণ তোমার বিরুদ্ধে। স্যার, যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণিত না করতে পারি তাহলে আপনি ফাঁসি দিয়ে দেবেন স্যার। কিন্তু আমি কোনো খুন করিনি স্যার। আমি খুব তাড়াতাড়ি নিনার খুনিকে আপনার কাছে হাজির করব স্যার। নিনার খুনিকে তুমি ধরবে? আচ্ছা রজত, অ্যারেস্ট করো নিনার খুনিকে। স্যার আমি কি হলো? আচ্ছা, স্যার আমি অ্যারেস্ট করব অভিজিৎ স্যারকে। আমি জানি একজন সৎ সিআইডি অফিসারের কর্তব্য কি হয়। স্যার স্যার অভিজিৎ, বোকামি একদম করো না, ছেড়ে দাও ওকে। স্যার প্লিজ। স্যার, আমি কোনো খুন করিনি। আমি নির্দোষ স্যার। যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারি আমি আবার ফিরে আসবো স্যার। কিন্তু প্লিজ আমাকে এখন যেতে দিন। স্যার, আমি জানি যে এই কেসটা শেষ হয়ে যাওয়ার পর আপনি আমাকে ক্ষমা করে দেবেন স্যার। সরি পঙ্কজ। অভিজিৎ, আমার কাছ থেকে পালাচ্ছ? হ্যাঁ, যাতে নিজেকে নির্দোষ প্রমাণ করে তোমাদের দিকে তাকাতে পারি। তুমি যে নির্দোষ সেটা আমার মন জানে, আর খুব শীঘ্রই কথাটা সারা দুনিয়া জানতে পারবে। আসছি। যদি কাল আমার কোনো দরকার পড়ে তো বলো। বন্ধু নয়, ভাই আমি তোমার। জানি। বাহ রে বাহ, বাহ দয়া, বাহ। দেখলে সবাই কিভাবে একজন সিআইডি অফিসার একজন অপরাধীকে ভাই বলে ডাকছে? হ্যাঁ স্যার, অভিজিৎ অপরাধী নয়। সেটার বিচার করার তুমি কে দয়া? নাকি অভিজিৎ তোমার প্রাণ বাঁচিয়েছিল বলে সেই কৃতজ্ঞতা বোধে তুমি ঋণ শোধ করছো? এ কি কথা বলছেন স্যার আপনি? অনেক ভুল করলে তুমি দয়া, অনেক ভুল করলে। অভিজিতের মতো এখন তুমিও অপরাধী হয়ে গেলে দয়া। তুমিও একজন অপরাধী, বুঝলে? কারণ অপরাধীকে সাহায্য করে যে সেও ঠিক ততটাই অপরাধী।
আজ থেকে তুমি এই কেসে আর কাজ করবে না, বুঝেছো? বুঝতে পারলে? এটা আপনি কি বলছেন স্যার? আপনি দয়া স্যারকে এই কেসটা থেকে সরিয়ে দিচ্ছেন? হ্যাঁ প্যাট্রিক, আজ থেকে দয়া এই কেসের কোনো কাজ করবে না, কারণ এই কেসটা ওর সহোদর ভাই অভিজিতের। এই কেসটার ব্যাপারে দয়ারও কোনো খোঁজ নেওয়ার যোগ্যতা রইল না, কোনটা ঠিক আর কোনটা ভুল। অভিজিৎকে অ্যারেস্ট করতে গিয়ে দয়ার হাত যাতে না কেঁপে যায়, এই জন্য। ঠিক আছে স্যার, যেমন আপনি বলবেন। এসিপি স্যারের কথায় মন খারাপ করো না দয়া। তুমি তো জানোই যে আইন আর কর্তব্য ছাড়া উনি আর কিছুই দেখেন না। আমি জানি সেটা। এখন একটাই কামনা, এই কেস যত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যখন কোনো নিজের লোকের উপরে আঘাত আসে, তখন জীবনের প্রত্যেকটা মুহূর্ত ভারী মনে হয়। কে হতে পারে? হয়তো টিফিনের লোকটা। তুমি খাবার খাবে তো? না না, আমি বাড়ি গিয়ে খেয়ে নেবো। শ্রেয়া, তুমি? স্যার, বিউরোতে আর যা কিছু হলো আমার ভালো লাগেনি। ঠিক আছে, এসো, ভেতরে এসো। হ্যালো ডক্টর সারিকা। হাই। কি খাবে, চা নাকি ঠান্ডা কিছু? না স্যার, আমি শুধু এটাই বলতে এসেছি যে এই লড়াইতে আপনি একা নন স্যার। প্রতিটা পদক্ষেপে সব সময় সমস্ত রকম বিপদে আমি আপনার সাথে আছি। That's very sweet of you, Shreya. Thank you so much. দেখি কি? আরে বিনীত, এসো। স্যার আপনার মতন আমারও পুরো বিশ্বাস আছে অভিজিৎ স্যার নির্দোষ। স্যার আমি আপনার লড়াইয়ের সঙ্গী হতে চাই। এসো। স্যার, স্যার আমি আপনাকে এটাই বলতে এসেছিলাম যে হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি কি বলতে এসেছো। এসো। আরে আমার মাথার ভেতর কি ঘুরপাক খাচ্ছে সেটা জানা এতটাই সহজ নাকি? আচ্ছা, তোমরা সবাই কি করবে? খাবার বলবো? 15 মিনিটের মধ্যে এসে যাবে। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি আসছি। কি ব্যাপার সারিকা? কার ফোন ছিল? কিছু না, ওই একটা জরুরি ফোন এসে গেছে, যেতে হবে তাই। জরুরি কাজ এত রাতে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছু পারফেক্ট আছে। আমি আসছি, আমি ফোন করছি একটু পরে। হ্যাঁ ঠিক আছে, চলো বাই। See you. স্যার, ডক্টর সালুকে আবার ডেকে পাঠালো না তো সারিকাকে?
এ নাও, এটা তোমার কাজে লাগবে। গুলি চালানোর আওয়াজ। অন্য সারিকা, সারিকা, তুমি ঠিক আছো? তুমি এখানে? তুমি এখানে কার কাছে এসেছিলে? আর এই গুলি কে করলো? অভি, অভি। সারিকা, তুমি ওই লোকটার মুখটা দেখেছিলে যে তোমায় গুলি করেছে? হ্যাঁ? কে? হ্যাঁ? সারিকা, সারিকা, ও নো। স্যার, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে অভিজিৎ স্যার সারিকার ওপরে কি করে গুলি করতে পারে। হ্যাঁ স্যার, অভিজিৎ স্যার নিজের প্রাণের ঝুঁকি নিতে পারেন, কিন্তু সারিকার উপর কখনো গুলি চালাবেন না। অভিজিৎ একজন খনি, আর খনি গুলি চালাবার সময় এটা ভাবে না যে ও কাকে মারতে চলেছে। প্লিজ ডক্টর সালুক, হ্যাঁ প্লিজ, যতক্ষণ না কোনো প্রমাণ পাওয়া যায় আপনার কোনো অধিকার নেই অভিজিৎকে খুনি বলার। ভুলে যাচ্ছ তুমি দয়া, যে বন্ধুত্ব এক জায়গায় আর একজন সিআইডি অফিসারের কর্তব্য অন্য জায়গায়। যদি সারিকাকে অন্য কেউ গুলি চালাতো, এত সহজে ওকে ছেড়ে দিতে? স্যার, আমি অভিজিৎকে সারিকার উপরে গুলি চালাতে দেখিনি, তাহলে আমি কি করে মেনে নেবো যে ওই সারিকাকে গুলি করেছে? তাহলে দয়া বলো, ওই মুহূর্তে অভিজিৎ আর সারিকা ছাড়া তুমি অন্য কাউকে দেখেছিলে? না স্যার। তাহলে গুলিটা কে চালালো অভিজিৎ ছাড়া? স্যার, এমনও তো হতে পারে যে ওখানে কোনো তৃতীয় জন ছিল যাকে আমি দেখিনি। আমারই দেখার ভুল হয়েছে হয়তো। ভুল হয়েছে তোমার চোখকে? তোমার মতন সৎ এবং সাহসী অফিসার আজ পর্যন্ত যে কোনো ভুল করেনি, ও আজ এই কেসে এত বড় ভুল করলো? ভুল করে যাচ্ছে কেন? উত্তর আছে তোমার কাছে? স্যার, আপনি আপনার জায়গায় ঠিক, আর আমি আমার জায়গায়। আর আশা করব অভিজিৎ তার জায়গায় ঠিকই আছে হয়তো। আর খুব শিগগির ও নিরপরাধ সে প্রমাণ আপনারা দেখতে পাবেন স্যার। অভিজিৎ নির্দোষ না দোষী সেটা আমরা বিচার করব না, সেটা আইন করবে। তুমি শুধু অ্যারেস্ট করবে, দ্যাটস অল। স্যার, আপনি তো আমাকে এই কেস থেকে সরিয়ে দিয়েছেন। সারিকাকে হসপিটাল পর্যন্ত এনে আমি আমার দায়িত্ব শেষ করে দিয়েছি স্যার। যাচ্ছি এখন। অভিজিতের বন্ধুত্বের খাতিরে দয়ার কর্তব্যের চোখ এখন অন্ধ হয়ে গেছে। বুঝে উঠতে পারছে না ও কোনটা ঠিক আর কোনটা বেঠিক। স্যার, এটাও হতে পারে যে দয়া স্যার ঠিক বলছেন আর অভিজিৎ স্যার নির্দোষ। ডাক্তার, সারিকা কেমন আছে? ব্লাড অনেক বেরিয়ে গেছে, অবস্থা খুব একটা ভালো না। বাঁচা তো খুবই মুশকিল। যে কোনো পরিস্থিতিতেই সারিকাকে আপনাকে বাঁচাতে হবে ডক্টর, যে পরিস্থিতি হোক। মনে সাহস রাখো, কিচ্ছু হতে পারে না সারিকার, কিচ্ছু আমরা হতে দেব না সারিকার, বুঝেছো? হ্যাঁ, গুঞ্জনের ফোনের খবর পেয়েছো? কোথায়? এই ঘরে শেষবারের মতন গুঞ্জনের ফোন ট্রেস হয়েছে। কি?
প্লিজ, আমি কিচ্ছু করিনি। তুমি গুঞ্জন? আহা, কি হচ্ছে তোমার পায়ে? হ্যাঁ, আমাকে কেউ গুলি করেছে স্যার। গুলি করেছে? কে? ভয় পেও না, আমরা সিআইডি থেকে এসেছি। পঙ্কজ, অ্যাম্বুলেন্স ডাকো। ইয়েস স্যার। রবি, স্যার একে ধরে তোলো আর বসাও। আসুন। বাড়িতে ফার্স্ট এড বক্স আছে? আমি জানি না, এই বাড়িটা আমার নয়। আমি তো নিজের প্রাণ বাঁচানোর জন্য এসেছিলাম, কিন্তু এই জানলা দিয়ে কেউ আমার উপর গুলি চালায়। জানলা দিয়ে? এই জানলার বাইরে থেকে গুলি করেছে? একটা কথা বলো আমাকে, যে তুমি ওই লোকটার মুখটা দেখেছিলে যে তোমাকে গুলি করেছিল? আমি জানি না স্যার, আমি ওর মুখ দেখতে পাইনি। আমার ফোনটাও এখানেই কোথাও পড়ে গেছে। দেখো, এখন তুমি একদম ভয় পাবে না, আমরা আছি না, কেউ কিচ্ছু তোমার করতে পারবে না। আচ্ছা, কে কে আপনাকে তাড়া করেছিল, আর যার ভয়তে আপনি দৌড়তে দৌড়তে এখানে এসে লুকিয়ে পড়েছেন? আমি কিচ্ছু জানি না, আমি শুধু এটুকুই জানি যে যে ওরা খুব খারাপ লোক। তুমি অভিজিৎকে চেনো? ইন্সপেক্টর অভিজিৎকে? আপনি সিআইডি ইন্সপেক্টর অভিজিতের কথা বলছেন? হ্যাঁ। এই সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। হ্যাঁ, ওনাকে চিনি, খুব ভালো মনের মানুষ উনি। যখন আমি বিপদে পড়েছিলাম তখন উনিই আমাকে সাহায্য করেছিলেন। আচ্ছা, কিরকম সাহায্য? দাঁড়া, নাহলে ভালো হবে না বলছি। স্যার 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 প্লিজ স্যার, স্যার আমাকে বাঁচান স্যার। স্যার, এরা আমাকে মারার চেষ্টা করছে স্যার। এ তো সিআইডির লোক। স্যার, এই চল, এই চল পালাই এখান থেকে। চ চ চ চ চ চ চ পালা পালা, এই চল পালা পালা পালা। দেখুন, আপনি ঘাবড়াবেন না, আমি একজন সিআইডি অফিসার। এই লোকগুলো কে? আসলে স্যার আমি মিডনাইট বারের ডান্সার। এই কাজটা করতে আমার ভালো লাগে না স্যার, কিন্তু ওরা জোর করে আমাকে এই কাজটা করতে বাধ্য করে। যদি এই কাজটা তোমার সত্যি পছন্দ না থাকে, তাহলে কেউ তোমাকে বাধ্য করতে পারবে না এই কাজটা করার জন্য। স্যার, ওখানে আরো অনেক অসহায় অবলা নারী রয়েছে স্যার, যারা এদের জালে ফেঁসে গেছে। আপনি চিন্তা করবেন না, এই লোকগুলোকে মোকাবিলা সিআইডি খুব ভালো করে করতে পারবে। আচ্ছা, এই কারণেই অভিজিৎ তোমার সঙ্গে দেখা করতে আসতো ওই ডান্স বারে? আচ্ছা, কখনো নীনার নাম শুনেছো? অভিজিতের মুখ থেকে নীনা? এই হলো নীনা। আরে হ্যাঁ, এটা তো সেই মেয়েটা না, যার অভিজিৎ স্যারের গাড়ির সাথে 5 লাইট সিগন্যাল এরিয়াতে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আগে হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটাই। অভিজিৎ স্যার একে একবার নিয়ে এসেছিলেন আমার ডান্স বারে। কি? অভিজিৎ এই নীনাকে নিয়ে গিয়েছিল তোমাদের ডান্স বারে? কেন এসেছিল, কিছু বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, ওদের দুজনের মধ্যে যে ধরনের কথাবার্তা হয়েছে, তুমি কি কিছু শুনেছো? তুমি কি কিছু বলতে পারবে? না স্যার, ওই ডান্স বারে মিউজিক এত লাউড থাকে যে কে কি বলছে কিচ্ছু বোঝা যায় না স্যার। আচ্ছা, এদের দুজনের ব্যবহারটা কেমন ছিল? অভিজিৎ আর নীনার ব্যবহার কেমন ছিল ওদের? আচ্ছা, তোমার কি একবার মনে হয়েছিল যে ওরা একে অপরকে খুব ভালো করে চেনে, খুব ভালো বন্ধু ওরা? এটা তোমার মনে হয়েছে? ক্ষমা করবেন স্যার, আমি অত খেয়াল করতে পারিনি।
চলো ঠিক আছে। খুব যন্ত্রণা হচ্ছে স্যার। আচ্ছা গুঞ্জন, হঠাৎ করে তুমি ওই ডান্স বারে যাওয়া ছেড়ে দিলে কেন? অভিজিৎ স্যার আমাকে ফোন করেছিলেন। উনি বললেন যে বাড়ি থাকলে নাকি আমার বিপদ হতে পারে। বিপদ? কিন্তু কার থেকে? হয়তো এদের থেকেই, যারা আমাকে মারতে চায়। অভিজিৎ তোমাকে বলেছিল যে ওদের থেকে তোমার বিপদ হতে পারে? লোকগুলো কারা? তাছাড়া অভিজিৎ ওই লোকগুলোর ব্যাপারে কি কি জানতো? আর কিছু বলেছিল কি অভিজিৎ তোমাকে এই বিপদের ব্যাপারে? বলে তো ছিলেন স্যার, কিন্তু কি কি বলেছে অভিজিৎ? হ্যাঁ, কি বলেছিল অভিজিৎ? তাড়াতাড়ি বলো। উনি আমাকে একটা সিডি দিয়েছিলেন। কি সিডি দিয়েছিল? আর বলেছিলেন যে ওই সিডিটা যেন সাবধানে রাখি। কি ছিল ওই সিডিতে? হ্যাঁ, আমি জানি না স্যার, আমি ওই সিডিটা কখনো চালিয়ে দেখিনি। অভিজিৎ স্যার শুধু এটাই বলেছিলেন যে ওই সিডিটার জন্য নাকি আমারও প্রাণে ঝুঁকি হতে পারে। নিশ্চয়ই ওই সিডি পাওয়ার জন্যই ওই লোকগুলো তোমার পিছু নিয়েছিল। কোথায় সেই সিডি? হতে পারে স্যার, কিন্তু অভিজিৎ স্যার এত উপকার করেছেন আমার, আমি মরে গেলেও ওই সিডি আমি কাউকে দেব না। স্যার অ্যাম্বুলেন্স এসে গেছে। বোঝার চেষ্টা করো গুঞ্জন, ওই সিডির কারণেই তোমার জীবন বিপন্ন, আর হয়তো অভিজিতের প্রাণটাও। হতে পারে ওই সিডিটা পেলে আমরা শত্রু পর্যন্ত পৌঁছে যেতে পারি। সিডি কোথায় বলো? স্যার আমার বাড়ির বাইরে একটা নিম গাছ আছে, ওই গাছটার নিচেই আমি সিডিটাকে লুকিয়ে রেখেছি। আপনারা ওই সিডিটা ওখানেই পেয়ে যাবেন। গ্রেট। রবি, একে নিয়ে যাও হসপিটালে, যাও। আসুন। এই গুঞ্জনের বাড়ির বাইরে নিম গাছের নিচে। নিখিল, আমি কথা দিচ্ছি আগামী সপ্তাহের মধ্যে আপনার পুরো টাকাটা ফেরত দিয়ে দেবো। গতবার তুমি এই একই কথা বলেছিলে। জানি, আমি অনেক চেষ্টা করেছি, এমনকি আমার সব গয়না বিক্রি করে দিয়েছি। Damn it! কোনোদিন স্বপ্নেও এটা ভাবতে পারিনি যে আমাকে অভিজিৎকে এইভাবে দেখতে হবে। ডিসিপি স্যার সবসময় বলতেন স্যার, অভিজিৎ স্যারের এই ভুলে যাওয়ার পিছনে অনেক গভীর রহস্য লুকিয়ে আছে। পঙ্কজ, তুই ডিসিপির গুণগান করা বন্ধ কর। স্যার, আমার পূর্ণ বিশ্বাস আছে যে অভিজিৎ স্যার কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। উনি এরকম লোক নন স্যার। তাহলে কি দেখেছো তোমরা সিটিতে? কি দেখেছিলে? যদি এই ব্যাপারটা মিথ্যে হতো, অভিজিৎ স্যার গুঞ্জনকে সিডিটা লোকাতে কেন বলবে? যখন অভিজিৎ নীনার বাড়িতে টাকা চাইতে গিয়েছিল, তখন ও হয়তো জানতো না যে ওখানে একটা ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ স্যার, যখন নীনা অভিজিৎ স্যারকে ব্ল্যাকমেল করতে শুরু করলো, তখন গাড়ি দিয়ে ধাক্কা মারলো। ব্যাস, এবার থামো পঙ্কজ, গল্প তৈরি করো না। স্যার আমি কোনো গল্প বানাচ্ছি না, কেসটা সলভ করতে আমি আপনাদের হেল্প করছি। স্যার এই নিনাই হয়তো অপরাধী ছিল, তাই নিজের দোষটা ঢাকার জন্য সে হয়তো অভিজিৎ স্যারকে আমার মনে হয় অকারণে ফাঁসিয়ে দিয়েছে স্যার। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও ফেডরিক, একজন অপরাধীর সামনে তোমার ব্যবহার কিরকম হবে? তুমি কি তাকে অ্যারেস্ট করবে নাকি তাকে ব্ল্যাকমেল করবে? ব্ল্যাকমেল করবে না অ্যারেস্ট করবে? একজন সৎ সাহসী সিআইডি অফিসার কি করবে বলো? স্যার না, মানে এক্সকিউজ মি স্যার। হ্যালো, দয়া স্যার। স্যার ঘুঙরুর ঠিকানার খবর পেয়ে গেছি স্যার। ওকে স্যার। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। এটা তো সেই জায়গা যেখানে অভিজিৎ নীনার কাছ থেকে পয়সা নিচ্ছিল, ওই সিডিতে। বিনীত, মনে হচ্ছে তোমার খবর ঠিক নেই। এখানে তো কেউ নেই, শুধু শুধু সময় নষ্ট হলো। চলো। হ্যাঁ স্যার, জানি না খোঁচরগুলো কেন ভুল খবর দিল। বেটাকে তো আমি দেখে নেবো। ভালো বোকা বানিয়েছি সিআইডির লোকেদের। বোকা বানানো তোর কাজ নয়, তুই তো ঘুঙরু বাজাই তোর কাজ। না দয়া, বন্দুক নিচে করো, কেউ ওর গায়ে হাত দেবে না। অভিজিৎ, তুমি এখানে? হ্যাঁ আমি। ওকে ছোঁয়ার চেষ্টা করো না। ফরেন্সিক রিপোর্টটা নিয়ে এসেছো? হ্যাঁ স্যার। কোথায়? কি লিখেছে রিপোর্টে? স্যার রিপোর্টে লেখা আছে যে সারিকার উপর যে গান থেকে গুলিটা চালানো হয়েছিল, ওই গান থেকেই গুলি গুঞ্জনের উপরও চালানো হয়েছিল। এর মানে তুমি বুঝতে পারছো? স্যার এর মানে সারিকা আর গুঞ্জনের ওপর গুলি অভিজিৎ স্যারই চালিয়েছে। আর অভিজিৎ যদি তাড়াতাড়ি ধরা না পড়ে, তাহলে জানি না ও আরো কতজনের ওপর গুলি চালাবে। স্যার। হ্যাঁ স্যার, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি, অভিজিৎ কি আবার তোমার হাত থেকে পালিয়েছে? শুধু অভিজিৎই নয় স্যার, ঘুঙরুও। দুজনেই আমার হাত থেকে পালিয়ে গেছে আর আমি কিছু করতে পারিনি স্যার। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি কে? দয়া তো নাকি অন্য কেউ? নাকি দয়ার ছদ্মবেশে অন্য কেউ? কোথায় গেল সেই সিআইডি অফিসার দয়া, যার হাত থেকে আজ পর্যন্ত কোনো অপরাধী পালাতে পারেনি? আর সেই দয়া আজ বলছে যে ওর হাত থেকে শুধু অভিজিৎই নয়, ঘুঙরুও পালিয়ে গেছে। কিভাবে? হ্যাঁ, কিভাবে দয়া? আই এম সরি স্যার, আমি পুরো চেষ্টা করেছিলাম, কিন্তু অভিজিতের মাথায় খুন চেপে গেছিল। ঘুঙরুর মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে ওখান থেকে নিয়ে গেছে সে। আর আমি এইটা চাইছিলাম না যে অভিজিতের হাতে কেউ খুন হয়ে যাক। না দয়া, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। না, আমি বিশ্বাস করছি না। কি খবর ডক্টর? কি খবর? আই এম সরি, আমি ডক্টর সারিকাকে বাঁচাতে পারলাম না। শি ইজ ডেড। কি বলছেন আপনি? নিজেদেরকে একটু সামলান প্লিজ। কি সামলাবো? আপনি জানেন আপনি কি বলছেন? হ্যাঁ স্যার। এক্সকিউজ মি। দয়া, ভেঙে পড়ার সময় এটা নয়। যত তাড়াতাড়ি সম্ভব অভিজিৎকে আমাদের ধরতেই হবে। শালুখে, এই মুহূর্তে হসপিটালে চলে এসো। আরে বস, কি হয়েছে? হঠাৎ আমাকে ডাকলে? হ্যাঁ, এই তোমরা কোনো উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে? দেখো, কি হয়েছে? দেখো শালুখে, হ্যাঁ, ও সারিকা
সারিকা আমাদের মধ্যে আর নেই। না না এটা কি করে হবে? এটা সম্ভব নয়। এই সকালবেলা আমাকে বোকা বানাচ্ছ তোমরা, হ্যাঁ? না না, দা প্লিজ টেল হিম, বোঝাও তোমার রেসিপিকে। সালু খেকে বোকা বানানো এত সহজ নয়, প্লিজ। চলো। আরে ভাই তো ডক্টর, আপনি প্লিজ ভেতরে যাবেন না। কেন? আপনি সহ্য করতে পারবেন না। আরে আমি কি সহ্য করতে পারবো না, হ্যাঁ? ইউ মিন প্রথমে সারিকা? হ্যাঁ, সালুকে ডক্টর প্লিজ সামলান আপনি নিজেকে। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তো আমরা সবাই কি করব? আমাকে একদম ছবে না তুমি। স্যার বলে দাও একে আমাকে যেন না ছয়। না না, সব এর কারণে হয়েছে। তোমার ওই বন্ধু অভিজিতের কারণে আমার সারিকা মারা গেছে। অভিজিতের হাত আছে সারিকার মৃত্যুতে, তোমারও হাত আছে। দয়া, যদি ঠিক সময় মতো অভিজিৎকে গ্রেফতার করে নিতে তাহলে সারিকার এই অবস্থা হতো না। বলো একে, তুমি যাও এখান থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি একে বলো আই ডোন্ট ওয়ান্ট টু সি হিজ ফেস। আমি এর মুখ দেখতে চাই না। তুমি যাও যাও এখান থেকে যাও। স্যার প্লিজ স্যার, স্যার স্যার কোথায় যাচ্ছ অভিজিৎ? সারিকার সঙ্গে দেখা করতে। অনেক দেরি হয়ে গেছে। দেখো দয়া, আমি বুঝতে পারছি যে তোমার মাথাতে অনেকগুলো প্রশ্ন রয়েছে। আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো দয়া, কিন্তু প্লিজ এখন আমাকে যেতে দাও। তুমি দেখো সারিকা আমাকে দেখার পর কত কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অভিজিৎ, এমন কিছুই হবে না। রেগে আছো? আমি বুঝতে পারছি যে ঘুঙরুকে নিয়ে গিয়ে আমি আইন ভেঙেছি। তোমরা আমার উপর রাগ করেছো, এসিপি স্যারও আমার উপর রাগ করেছে। কিন্তু আমাকে বিশ্বাস করো, আমি সব ভুল বোঝাবুঝি দূর করে দেবো সময় আসলে। প্লিজ আমাকে সারিকার সাথে দেখা করতে দাও। অভিজিৎ, তুমি কেন বুঝতে পারছো না ভাই? সারিকার কখনো ঠিক হবে না। কখনো ঠিক হবে না? তার মানে কি ঠিক হবে না? তুমি 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 এটা কিভাবে বলতে পারো দয়া? অভিজিৎ কোনো মরে যাওয়া মানুষ আর দ্বিতীয়বার ফিরে আসে না। সারিকা ইজ ডেড। ডেড? না, এটা হতে পারে না। এটা হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যে কথা বলছো। না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যে কথা বলছো। তোমার সাহস কিভাবে হলো আমার সাথে এরকম মজা করার? তুমি জানো না সারিকা আমার জীবনের কত বড় একটা অংশ? জানি বন্ধু, জানি। সত্যি যদি কথাটা মিথ্যে হতো, কিন্তু উপায় নেই। এখন তোমায় সারিকাকে ছাড়াই বাঁচার অভ্যেস করতে হবে। আমি করব না। আমি এরকম কোনো অভ্যাস করব না। তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যে কথা বলছো। আমাকে যেতে দাও। অভিজিৎ, সামলাও নিজেকে। সত্যিটাকে স্বীকার করার চেষ্টা করো। না, বোঝাপড়া করবো অভিজিৎ, কিন্তু সারিকার খুনিকে শাস্তি দেওয়ার পর না অভিজিৎ, আমি ওকে ছাড়বো না। আইনকে নিজের হাতে নিও না। তুমি ডক্টর সারিকাকে মেরেছো, তাই না? না অভিজিৎ, না। দয়া, আমাকে ছেড়ে দাও। অভিজিৎ, থামো। ও সারিকাকে মেরে ফেলেছে। ছাড়ো এটাকে। ছাড়ো না আমাকে। অভিজিৎ, ছাড়ো ছাড়ো। অভিজিৎ, কি করছো? অভিজিৎ, কি করলো তুমি? অভিজিৎ, ও নো। অভিজিৎ, 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 কিচ্ছু হবে না। ডক্টরকে ডাকো। ডক্টর! অভিজিৎ, অভিজিৎ, কি হচ্ছে কি? অভিজিৎ, অভিজিৎ, কি হলো দয়া? অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ,
অভিজিৎ 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 কি হলো স্যার? কার সর্বনাশা নজর পড়লো? কি হয়ে গেল আমার বন্ধুর? সরি স্যার, যদি 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 আমি ওনাকে না মারতাম তাহলে তাহলে উনি উনি আমাকে মেরে ফেলতেন। আরে এটা তো হওয়ারই ছিল, আরে এটা তো হওয়ারই ছিল দয়া, হওয়ারই ছিল। স্যার অভিজিৎ অভিজিৎ ঘুংরু, চলো তাড়াতাড়ি চলো। টিকিট কেটেছো তো তুমি আমাদের দুজনের? কোথাকার? আরে সিঙ্গাপুরের টিকিট, আবার কোথাকার? সিঙ্গাপুরের নয়, জেলের টিকিট কেটেছি, আর সেটাও ফার্স্ট ক্লাস। তুমি তুমি বেঁচে আছো? আহত অবস্থায় এত দৌড়ঝাঁপ করা তোমার শরীরের জন্য খুবই খারাপ হতে পারে। বলো কেন করেছো এ সমস্ত, বলো। আমি আর গুঞ্জন একে অপরকে ভালোবাসি, আর এই অপরাধে আমরা দুজন সমান ভাগীদার। আমি নিনার থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, যেটা ও চড়া সুদে আমার কাছ থেকে ফেরত চাইছিল, যেটা আমি বারে কাজ করে কোনো রকমে 10 লাখ টাকা ওকে দিয়েছিলাম। কিন্তু ও আরো 10 লাখ টাকা আমার কাছ থেকে চাইছিল। সেই জন্য ওকে মেরে ফেলার আমি প্ল্যান করি। কিন্তু মিনা আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে ফেলে, আরও গুঞ্জনকে মারার জন্য গুন্ডা পাঠালো। সেদিন রাতে যখন অভিজিৎ স্যার গুঞ্জনের প্রাণ বাঁচান, তো তোমরা দুজনে ভাবলে যে কেননা অভিজিতের সততার সুযোগ নেওয়া যাক, ওকে নিনার কাছে পাঠালে যাতে তোমার দেওয়া টাকাটা ও নিনার কাছ থেকে ফেরত আনতে পারে। আর সে টাকাটাই দেওয়ার সময় আমরা ওনার সিডি বানাই, যাতে নিনাকে মেরে ফেলার পর ওর মৃত্যুর জন্য অভিজিৎ স্যারকে দোষী প্রমাণ করতে পারি। আর যখন এই কথাটা অভিজিৎ স্যার জানতে পেরে যান, তখন উনি আমাকে মাছের বাজারে মারেন, আর ওইভাবে মারামারি করতে করতে সমুদ্র ঘাটে পৌঁছে যাই, যেখানে আমি পিছন থেকে এসে অভিজিৎ স্যারের পিঠে গুলি করি। তোমরা ভেবেছিলে আমি তো গেলাম, মরে গেছে অভিজিৎ, কাজ শেষ। কিন্তু ওই ছেলেটা আপনাকে বাঁচিয়ে দিল। আর তারপর আমরা জানতে পারি যে আপনি আপনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। তারপরে ভয় পেয়ে গেছে, এ ভেবেছে যদি অভিজিতের স্মৃতিশক্তি ফিরে আসে এদের দুজনের হাটে হাড়ি ভাঙবে। এই জন্যই তুমি ভেবেছিলে না যে অভিজিৎকে শেষ করে দেবে? হ্যাঁ, আর আপনার ওই ফরেন্সিক ডক্টর সারিকা, ও অভিজিৎকে সাহায্য করছিল, সেই কারণে আমি ওকেও শহীদ করে দিই। আপনারা সবাই হাসছেন কেন? তুমি কি মনে করলে আমাদের সারিকা শেষ হয়েছে আর অভিজিৎও শেষ হয়ে গেছে? হ্যাঁ, সারিকাও বেঁচে আছে আর অভিজিৎও, বুঝেছো? নিজেদের খুব চালাক ভাবো তোমরা, তাই না? হ্যাঁ, কিন্তু তোমাদের মতন চালাক অপরাধীদের ধরা আমাদের বাঁ হাতের কাজ, বুঝেছো? আমরাও নাটক করলাম অভিজিৎ আর সারিকার মৃত্যুকে নিয়ে। এবার জেলে দুজন পৌঁছতে থাকো ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। হ্যালো,
আরে হাই। হ্যালো স্যার আরে সারিকা, এখন কেমন আছো? একদম ঠিক আছি আমি। এই কথাটা স্বীকার করি, তুমি এই কেসে দারুণ সাহসের পরিচয় দিয়েছো। হয়তো এই জন্য আমরা এই কেসটাকে এত তাড়াতাড়ি সলভ করেছি। কেন স্যার, আমিও তো সিআইডির একটা অংশ। যদি আপনারা নিজের জীবনের বাজি লাগাতে পারেন তো আমি কেন নয়। থ্যাংক ইউ।